করোনার সময় জরুরি ভিত্তিতে ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ১৮০০ টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই নিয়োগকে কেন্দ্র করে বড় ধরনের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক। ১৬১ জনকে ঘুষের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। দুদক বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার সামিউল ইসলাম সাদের নেতৃত্বে একটি সিন্ডিকেট নজিরবিহীন অবৈধ নিয়োগ বাণিজ্যে ৪০ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধভাবে ১০০ কোটি টাকার সম্পদ অর্জন করেছে। ডাক্তার সামিউল ইসলাম সাদি, তার নাম এসেছে আয় ব্যয় সংক্রান্ত তথ্যাদি চেয়েছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। নিয়োগের কোনো অনিয়ম হয়ে থাকলে তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আইন অনুযায়ী অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। নথিপত্র পেতে স্বাস্থ্য অধিদপ্তরে গত সপ্তাহে আবারও চূড়ান্ত তাগিদপত্র পাঠিয়েছে সংস্থাটি। অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত কাগজপত্র এবং তথ্যাদি চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র প্রেরণ করেছেন। তো উনি না পাওয়ার প্রেক্ষিতে পুনরায় আবার তাগিদপত্রও দিয়েছেন। কেবল এই নিয়োগ বাণিজ্যই নয়, করোনাকালে কেনাকাটা সহ স্বাস্থ্য অধিদপ্তরের আরও একাধিক কেলেঙ্কারির তদন্ত চলমান বলে জানিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।